রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কিমা স্টাফিং ডিম, হেভি টেস্টি স্ন্যাক। আজ বানাবো কিমা স্টাফিং ডিম। তো কিমা স্টাফিং ডিম করতে আমি এখানে চিকেন কিমা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, টমেটো সস, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, রসুন, আদা আর রেড চিলি সস আর পেঁয়াজ। এই দিয়ে আমি আজ বানাবো কিমা স্টাফিং ডিম। তো এই যে কিমা স্টাফিং করার জন্য আমি ডিমটাকে এরকম আধা করে কেটে নিয়েছি। কেটে আমি এখান থেকে এই কুসুমটা বের করে নেব। আস্তে করে বের করতে লাগে যাতে ডিমটা ভেঙে না যায়। তো এরকম করে আমি প্রত্যেকটা কেটে এরকম ডিমটা কুসুমটা বের করে নেব। তো আমি এখন রান্না শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তাতে এই 1.5 চামচের মতন তেল দিলাম, কারণ তেলটা বেশি দিলে ভাল লাগবে না এটাতে। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিমার পরিমাণ অনুযায়ী স্বাদ মতন নুন দিয়ে দিলাম। তাতে এখানে আদা রসুন পেস্ট, এখানে আমি মোটামুটি 4 কোয়া রসুন আর 1 কোয়ার মতন আদা পেস্ট করে নিয়েছি। তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিব যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা দিব। এখন আমি তাতে দিয়ে দিব চিকেন কিমাটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন মিডিয়াম আছে, কিমাটা মাংসটা সিদ্ধ হোক, ওই মিডিয়াম আছে ভাজা করে নেব। কিমাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আধা চামচ এরকম একটু শাহি গরম মশলা দিলাম, আর দিয়ে দিব তাতে এই যে ডিমের কুসুমগুলি যে বের করেছি এগুলি একটু ভেঙে দিয়ে দিলাম। একটু নরম হবে, কিমার তো সাধারণত ভাজলে ঝরঝরা হয়ে যায় না, তো ডিমের কুসুমটা দিলে একটু নরম হয়। তা আমি এখানে দেড়টা মানে একটা গোটা ডিমের কুসুম আর একটা আধা 1.5টা কুসুম দিলাম। দিয়ে আমার এই যে কিমা ফ্রাই হয়ে গেল। এখন আমি এটা ঠান্ডা করে নেব। এখন আমি এই যে কিমাটা ভাজা করে এনেছি, তো এটাকে আমি এখন ডিমের মধ্যে ভরবো। তো ভরতে হলে এই যে আমি একটা এরকম ডিম নিলাম, নিয়ে এটার মধ্যে সবাই পারে এটার মধ্যে এভাবে ডিমটা ভরে দিব, কিমাটা ভরে দিব। 2 সাইডেই ভরতে হয়, এদিকটাও ভরে দিলাম, আর এটার যে অন্য সাইড আরেকটা সাইড ওটাও ভরে দিই। এরকম করে ভরে 2 সাইড ভরে দিতে লাগে। ভরে দিলাম, সমান করে ভরবো, কারণ বেশি উঁচা থাকলে না মানে ঠিকভাবে বসবে না ডিমটা। তো এইভাবে দুটাকে নিয়ে আমি এরকম বন্ধ করে দিলাম, দিয়ে টুথপিক দিয়ে আটকে দিব। এই যে এইভাবে দিয়ে আমি কর্নফ্লাওয়ারে গুলে ভাজবো। এটা স্ন্যাক হিসাবেও খাওয়া যায় বা তরকারি করেও খেতে পারে। তো আমি আরেকটা করে দেখাই। এইভাবে 2 সাইডেই ভরতে হয়, একটা সাইড ভরলে একটা সাইড খালি থাকলে খেতে ভালো লাগে না। এইভাবে একটা সাইড ভরলাম আর একটা সাইডও ভরে নেব। ভরে এই 2টা সাইড এইভাবে বন্ধ করে দেব। বন্ধ করে টুথপিক একটা দিয়ে দিই যাতে খুলে না যায়। এইভাবে করে আমি সবগুলি বানিয়ে তারপরে ভাজি। প্যানটা গরম হয়ে গেছে, আমি তাতে আধা কাপের মতন রিফাইন তেল দিয়েছি। দিয়ে আমি এরকম পাতলা করে, কিন্তু কর্নফ্লাওয়ারটা আমি পাতলা করে গুলেছি, বেশি ভারী ভালো লাগবে না ওপরটা। তো আমি এরকম পাতলা করে গুলে এইভাবে আমি ডিমগুলি ভাজবো। হাই ফ্লেমেই করব, কেন কি এটাতে তো সিদ্ধ হওয়ার কিছু নাই। তো আমি এইভাবে করে গুলে আমি হাই ফ্লেমে এইভাবে ভাজবো। আমি 4টাই বানালাম, যার যতটা লাগে বানিয়ে নিলেই হলো। এটা স্ন্যাক হিসাবে খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা তো খুবই ভালোবাসে ডিম খেতে। আর ঝোলও করা যায় একটু মাখা,
তো আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাই ফ্লেমে ভেজে নিই। এই যে ডিমগুলি ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিলাম। এখন আমি একটা একটা নামিয়ে নিই। নামিয়ে এগুলিকে একটু সসে চুবাবো। এখন আমি এই একটা বাটিতে রেড চিলি সস নিয়ে নিলাম। মোটামুটি 2 চামচের মতন রেড চিলি সস নিয়ে নিলাম। একটু ঝাল ঝাল লাগবে খেতে। খেতে না এত ভালো লাগে, তুমি যদি কেউ খেয়ে থাকো তো ঠিক আছে, না খেলে করে দেখো, ভালো লাগে। আর টমেটো সসও নিয়ে নিলাম। এখানে ধরো 2 চামচের মতন টমেটো সসও নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে আমি এই যে ডিমগুলি ভেজে আনলাম, যে এটাকে এটার মধ্যে চুবিয়ে দিই। খেতেও ভালো লাগে, আর এক্সট্রা করে সস নেওয়ার দরকার হয় না, আর দেখতেও ভালো লাগে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলিকে সবটাতে এরকম লাল লাল করে সসটা লাগিয়ে নিই। লাগিয়ে তারপরে আমি প্রেজেন্টেশন করি।